কালকে সায়নী ঘোষ আপনি দেখলেন যে কালকে সংসদে একেবারে নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন এবং পহেলগাম ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একেবারে কাঠগড়ায় তুললেন। এমনকি নরেন্দ্র মোদীকে এই কথাটা বললেন যে আমেরিকা তাকে জোকার বানিয়ে ছেড়েছে। কি বলবেন এটা নিয়ে, সায়নী ঘোষের এই ধরনের মন্তব্য? সায়নী ঘোষ একটা নোংরা ধরনের, যে ভগবান শিবের মাথায় কন্ডম পরিয়েছিল। অতএব সায়নী ঘোষ সম্বন্ধে আমি কোনো কিছু বলতে আমার কিছু ঘৃণা হয়, কিন্তু যেহেতু তুমি জিজ্ঞেস করছো খুব সামান্য কথায় হলেও উত্তর দিতেই হবে। প্রথম কথা হচ্ছে, সায়নী ঘোষের সম্বন্ধে আমি রবীন্দ্র সরোবর থানা একটা নালিশ করে রেখেছি। যথারীতি রবীন্দ্র সরোবর থানা সেই বাবদে কোনো অ্যাকশন নেয়নি, আমি আশাও করিনি যে কোনো অ্যাকশন নেবে। যেরকম আছে সেরকম আছে, কারণ এই মেয়ে ছেলেটা এরকমই। এই মেয়ে ভগবান শিবের মাথায় কন্ডম পরিয়েছে বলেই সে টিকিট পেয়েছে। তৃণমূলের যে টিকিট পেয়েছে, তৃণমূলের হয়ে যে জিতেছে, সে তো সায়নী ঘোষ নিজের জোরে জেতেনি, জিতেছে মমতা ব্যানার্জির জোরে। এবং মমতা ব্যানার্জি তাকে টিকিটটা দিয়েছেন কারণ সে ভগবান শিবকে অপমান করেছে, সে ভগবান শিবের মাথায় কন্ডম পরিয়েছে, সেই জন্য সায়নী ঘোষ টিকিট পেয়েছে। সায়নী ঘোষ একটি হিন্দু বিরোধী ঘৃণ্য, বললে একটু সম্মান করা হোক ছাড়া আর কি বলবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সায়নী ঘোষকে কেন মোদি আমেরিকার সাথে কথা বলেছেন, কেন মোদি কি করেছেন, এগুলো তো ডিপ্লোম্যাসির ব্যাপার। সায়নী ঘোষ তো ডিপ্লোম্যাসি বানানো করতে পারবে না, আর যদি পারেও সায়নী ঘোষের কোনো ধারণা নেই। এ কথাগুলো সায়নী ঘোষ বলছে কারণ ওকে পড়িয়ে দেওয়া হয়েছে। জানে না, অর্ধ স্বাক্ষরে, ও কোথা থেকে সমস্ত জানবে। এরপরে কাজল শেখকে সামলাতে হবে। কাজল শেখকে কী করে মমতা ব্যানার্জি সামলাবেন সেটা ভেবে রাখুন। কাজল শেখ তো ছেড়ে দেবে না, কারণ বীরভূমের ত্রিপুরা তৃণমূলের ক্ষমতা তো কাজল শেখ ধরে নিয়েছিল। এখন অনুব্রত মণ্ডল ফিরে এলে কি কাজল শেখ ছেড়ে দেবে? আর মনে রাখতে হবে, কাজল শেখ মুসলমান, কাজল শেখের হাতেই ওইখানে মুসলমান ভোট আছে। অনুব্রত মণ্ডল তো হিন্দু, হিন্দুরা তো এমনিতেই তৃণমূলের বিরুদ্ধে ঘুরে গেছে। তো সেটা বুঝে নিন দিদি, বুঝে নিন দিদিমা যাই বলো না কেন, উনি বুঝে নিন কী করতে হবে আর কি। অনুব্রত মণ্ডল এরকম নোংরা কথা বলে, সেটা নতুন কিছু নয়। ওর প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে, ঘটনা যেটা বলা হচ্ছে সেটা আজগুবি। আজগুবি কেন বলছি, যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় উর্দিধারী পুলিশ অফিসার, বিশেষ করে তিনি যদি ডিসিপি পদের হন, তাহলে তিনি কোনো রাজনৈতিক নেতার হুকুমে মিথ্যে কথা বলবেন না। একটা উর্দির একটা মূল্য আছে, হ্যাঁ, উর্দির একটা মূল্য আছে, পদের একটা মূল্য আছে, এবং এই মূল্যটা সারা ভারতে মানুষ বোঝে, একমাত্র পশ্চিমবঙ্গ বাদে। পশ্চিমবঙ্গে এটা মমতা ব্যানার্জির দোষ নয়, এটা করিয়েছিল সিপিএম, এই জিনিসটা করিয়ে দিয়েছিল সিপিএম। তো এই উর্দির মূল্যটা থাকার দরুন কোনো ডিসিপি মিথ্যে কথা এরকমভাবে সরকারি পর্যায়ে থেকে বলবেন না বলেই আমার বিশ্বাস। অপরপক্ষে রাজনৈতিক নেতারা তো চোখে মুখে মিথ্যে কথা বলে, বিশেষ করে তৃণমূলের নেতা যারা। তো তৃণমূলের নেতারা যা বলছে, আর দিল্লির উর্দিধারী ডেপুটি কমিশনার অফ পুলিশ যেটা বলছে, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই হয় এই দুটোর মধ্যে কোনটা বেশি বিশ্বাসযোগ্য মনে করেন। যদি দিল্লি পুলিশ ওই সাজনুকে ধরে নিয়ে গিয়ে থাকে, তাহলে সাজনু কোনো একটা তৃণমূলের নেতার সঙ্গে যোগাযোগ করলো না কেন? মোবাইল ফোন তো সকলের পকেটেই আছে। দিল্লিতে তো তৃণমূলের অফিস আছে, তৃণমূলের এমপিরা আছে, পশ্চিমবঙ্গেও তৃণমূলের লোকেরা আছে, তাদের কারোর সাথে যোগাযোগ করলো না কেন? সাজনু বললো না কেন যে এরকম আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি, জোর করে জয় শ্রীরাম বলাবার চেষ্টা করছি? এগুলো আজগুবি, একেবারে অলিক, এর কোনো মাথা মুন্ডু কিছুই নেই। তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তাহলে কে মিথ্যে কথা বলছে? কুণাল ঘোষ আজকে সাংবাদিক বৈঠক করে সত্যি কথা বলছে, না দিল্লি পুলিশের ডিসিপি? আপনি কি মনে করছেন সত্যি কথা? কুণাল ঘোষ সারা জীবনে একটি সত্যি কথা বলেছি, সারা জীবনে কুণাল ঘোষ একটি সত্যি কথা বলেছে, আর সব মিথ্যে কথা। কুণাল ঘোষকে নিজের নাম বাবার নাম জিজ্ঞেস করলে সব উল্টোপাল্টা বলবে, কিন্তু একটি সত্যি কথা বলেছিল। সেটা হচ্ছে, যখন কুণাল ঘোষকে জেলের গাড়িতে তোলা হচ্ছিল, তখন কুণাল ঘোষ বলেছিল
যে এই সারদার পুরো টাকা মমতার বাড়িতে রাখা আছে, মমতাকে অ্যারেস্ট করা উচিত। আর আরেকটা বিষয় আমরা দেখলাম যে কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে সৌমেন্দু অধিকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ফোনে কথা বলেছেন এই ফেক ভিডিও সম্পর্কে তিনি যেন দিল্লি সাইবার সেলে কমপ্লেন করেন। কালকে সৌমেন্দু অধিকারীর পক্ষ থেকে আমরা যেটা দেখলাম যে সাইবার সেলে একটা কমপ্লেন করা হলো। তারপর আমরা যেটা দেখলাম যে আজকের সাংবাদিক বৈঠক করে তাদের পরিবারের সদস্যরা এসে এই ধরনের একটা বক্তব্য রাখছে। তো এই বিষয়টাকে এই সাজনু পারভিন এবং তার পরিবারের সদস্যরা তারা এসে একটা পাল্টা অভিযোগ করছে যে না, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে পুলিশ মারধর করেছে, তার ছেলেকে চড় মেরেছে। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছেন সেটা একেবারে ঠিক এবং ফিরহাদ হাকিম এর পক্ষে দাঁড়িয়েছেন এবং কুণাল ঘোষও দাঁড়িয়েছেন। কি বলবেন এটা নিয়ে? আমি তো বললাম যে এরা মানে প্যাথোলজিক্যাল লায়ার আর কি, মানে এরা জন্মগতভাবে মিথ্যাবাদী। কুণাল ঘোষের কথা তো বললামই, ফিরহাদ হাকিম তো ইয়েতে কাজে যা করবার কাজে করে, মুখে ততটা বলে না আর কি, যা করবার কাজে করে। তো সাজনুরের সম্বন্ধে আমার একটাই প্রশ্ন আছে যে যদি এরকম হয়ে থাকে, যদি সাজনুরকে জবরদস্তি করে নিয়ে গিয়ে থাকে এবং যদি সাজনুকে সেখানে জয় শ্রীরাম বলাবার কথা হয়ে থাকে, এই কথাটা সাজনু তার আগে বলল না কেন? কোনো তৃণমূল নেতাকে বলল না কেন? দিল্লিতে তো তৃণমূল নেতা ঠিক করছে, পার্লামেন্টে আছে, ওদের অফিস আছে, তৃণমূল ওখানে বলতে পারে। তার জন্য তার কলকাতায় এসে দুজনের মাঝখানে বসে ফিরহাদ হাকিম আর কুণাল ঘোষের মাঝখানে বসে বক্তব্য দিতে হলো কেন? এর মধ্যে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এটা পুরো জিনিসটা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরকম ধরনের মিথ্যা আমরা তৃণমূলের কাছে বহু শুনেছি, নতুন করে বলার কিছু নেই। এই একটা মিথ্যের এতে অঞ্জলি শীল সম্বন্ধে একটা মিথ্যা কথা বলেছে, অঞ্জলি শীলের বিরুদ্ধে কোনো কাছে কোনো নোটিশ যায়নি, অথচ অম্লান মদনে বলে দিয়েছে তৃণমূল থেকে যে অঞ্জলি শীলের বিরুদ্ধে নোটিশ গেছে। এইরকম প্রচুর মিথ্যা কথা আমরা তৃণমূলের কাছ থেকে শুনতে পাই। তথাকথা নিশ্চয়ই আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু আমরা 21শে জুলাইয়ে দেখলাম একটা 26-এর যে বিধানসভা নির্বাচনের আগে তারা একটা কথা বলছে এবং এই ইস্যুটাকে তারা একেবারে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বীরভূমেতে এই ইস্যুতে তিনি র্যালি করলেন যে বেছে বেছে বাঙালিদের, যারা বাংলায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে, এমনকি তারা বলছে যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লিতে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এবং আমরা 21শে জুলাই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা সবাই এই কথাটা বলছে যে বাঙালিদের ওপর একটা আঘাত। হঠাৎ করে এই স্ট্যান্ডটা তৃণমূল কংগ্রেস নেওয়ার কারণ কি আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে কথাটা মিথ্যে, কারণ এই সমস্ত কথা আজকাল আর বলা যায় না। আজকাল যেখানে ওই অন্য রাজ্যে প্রবাসী বাঙালিরা অনায়াসে একটা মোবাইল তুলে তার পশ্চিমবঙ্গের আত্মীয় স্বজনকে জানিয়ে দিতে পারে যে আমাদের ওপর কোনো অত্যাচার হয়নি, কোনো নির্যাতন হয়নি, সেখানে এই ধরনের মিথ্যে তো 5 মিনিটের মধ্যে ধরা পড়ে যাবে।